সেপ্টেম্বরের এক গুমোট দুপুরে দিল্লির বুকে শোনা গেল এক ফোন কলে গুঞ্জন। হোয়াইট হাউসের ব্যস্ত প্রান্তে ফোনটি উঠিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, আর অপর প্রান্তে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্দেশ্য ছিল শুভেচ্ছা মোদী সাহেবের ৭৫তম জন্মদিন উপলক্ষে। কিন্তু ইতিহাস বলে, আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে শুভেচ্ছা কখনো শুধু শুভেচ্ছা থাকে না, তার ভেতরে থাকে গোপন সংকেত, দ্ব্যর্থবোধক বার্তা আর কখনো কখনো যুদ্ধের ইঙ্গিত। এই ফোন আলাপ একদিকে বিশ্ব মিডিয়াকে যেমন হাস্যরসের খোরাক জুগিয়েছে, তেমনি অন্যদিকে ভারতীয় গোয়েন্দা মহলের ঘুম হারাম করেছে। কারণ ফোন আলাপের চেয়েও বড় হয়ে উঠেছে এর প্রেস রিলিজ। ট্রাম্প যে ভাষায় মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তা ছিল সোজাসুজি নয়, একটা ব্যঙ্গাত্মক ছায়ার মতো। লিখেছেন, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট অন এন্ডিং দ্য ওয়ার বিটুইন রাশিয়া অ্যান্ড ইউক্রেন। অথচ যুদ্ধ তো এখনো থামেনি, বরং আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। তাহলে ট্রাম্প আসলে কি বললেন? কে ছিল লক্ষ্যবস্তু? ভারতের মিডিয়া এই ফোনালাপকে বন্ধুত্বের নবযাত্রা বলে চালাতে চাইলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা দেখছেন এটি একটি নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা। কারণ বাইডেন প্রশাসনকে পাশ কাটিয়ে ট্রাম্প মোদী সংলাপ অর্থাৎ কূটনৈতিক লাইন বাইপাস করা, এবং আরও গভীরে গেলে দেখা যায় ট্রাম্প এই বার্তার মাধ্যমে মোদীকে একটা তরবারি ও ফুল একসাথে দিয়েছেন। একদিকে প্রশংসা, অন্যদিকে তিরস্কার। বিশ্লেষকদের মতে ট্রাম্প আসলে একটি গুপ্ত কূটনৈতিক বার্তা দিয়েছেন, তুমি হয় যুক্তরাষ্ট্রের লাইনে চলো, না হলে তোমার গ্লোবাল পার্টনারশিপ শুধু টুইটেই থাকবে। ট্রাম্প মোদী সংলাপের ঠিক আগেই একটি বিস্ময়কর সামরিক দৃশ্য ধরা পড়ে বাংলাদেশের চট্টগ্রামে। মার্কিন সামরিক বাহিনীর C-130J সুপার হারকিউলিস বিমান নামছে শাহ আমানত আলী আন্তর্জাতিক বিমানবন্দরে। মার্কিন সেনারা জঙ্গলে, পাহাড়ে, নদী উপত্যকায় প্রশিক্ষণ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায়। পশ্চিমা নাম প্যাসিফিক অ্যাঙ্গেল 25-3, কিন্তু ভারতের কাছে এটি যেন দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন ছায়াযুদ্ধের সূচনা। ফার্স্ট পোস্ট, ইকোনমিক টাইমস, হিন্দুস্তান টাইমস সব ভারতীয় সংবাদ মাধ্যম জোরালো প্রশ্ন ছুড়ে দিয়েছে, চট্টগ্রামেই কেন মার্কিন সেনারা ঘাঁটি করছে? এটি কি শুধু প্রশিক্ষণ, নাকি গোয়েন্দা জাল বিস্তারের প্রস্তুতি? চট্টগ্রামের ভূগোল, পাহাড়, বন্দর, সীমান্ত, সেনানিবাস এবং মিয়ানমারের কাছাকাছি অবস্থান এই অঞ্চলকে করে তুলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্পর্শকাতর ভূখণ্ড। ভারত মনে করছে এখানকার মার্কিন সামরিক উপস্থিতি আসলে একটি স্ট্যাটিক ইন্টেলিজেন্স হাব গড়ে তোলার পরিকল্পনা। বিশ্লেষকেরা বলছেন এটি হতে পারে একটি প্যাসিফিক সামরিক থিওরির টেস্টিং গ্রাউন্ড, যেখানে ভবিষ্যতে চীন, রাশিয়া ও ভারত বিরোধী অপারেশনের গোড়া পোতা হচ্ছে। আর এই থিওরি অনুযায়ী বাংলাদেশের বর্তমান সরকার যুক্তরাষ্ট্রকে খুশি রাখার ব্যালেন্সিং কৌশল নিচ্ছে, যাতে একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গে সম্পর্ক রাখা যায়, কিন্তু নিয়ন্ত্রণ কারো হাতে না থাকে। যে বাংলাদেশ একসময় ভারতের ছায়ানীতি অনুসরণ করত, আজ তারা নিজস্ব কূটনীতি গড়ছে, নিজস্ব সামরিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে। ফোর্সেস গোল 2030 অনুসারে সামরিক আপগ্রেড চলছে দ্রুত গতিতে। চীন, তুরস্ক, যুক্তরাষ্ট্র এমনকি পাকিস্তানের সঙ্গেও মিলিটারি ডায়ালগ, যৌথ মহড়া এবং প্রতিরক্ষা চুক্তি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই বদলে যাওয়া বাংলাদেশ এক ধরনের স্ট্র্যাটেজিক রিবেলিয়ন চালু করছে। এই বিদ্রোহ কোনো অস্ত্র নিয়ে নয়, এটি কৌশলের, চুক্তির, প্রশিক্ষণের বিদ্রোহ। বাংলাদেশ এখন আর মেড ইন দিল্লি নয়, তারা মেড ইন বাংলাদেশ রাষ্ট্রীয় অবস্থান নিচ্ছে। আর এটাই ভারতের গাত্রদাহের মূল কারণ। শুধু সামরিক নয়, এখন ড্রোন, সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিও যুক্ত হচ্ছে বাংলাদেশে। চীনের সাহায্যে তৈরি হওয়া ফাইবার অপটিক নেটওয়ার্ক, তুর্কি ড্রোন প্রযুক্তির হস্তান্তর, এমনকি ইরানের সঙ্গে সাইবার কৌশল বিনিময়, এই সব কিছুই বাংলাদেশের স্ট্র্যাটেজিক অটোনমির দিকেই ইঙ্গিত করে। ভারতীয় মিডিয়ায় একটা অলিখিত ভয় দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, নর্থ ইস্ট ইন্ডিয়া ইজ খ্রিস্টিয়ান মেজরিটি অ্যান্ড দ্যাট ইজ এ থ্রেট। এই ধারণা আরও ভয়ঙ্কর আকার ধারণ করে যখন মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুরের কিছু অঞ্চলে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে। ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগ বারবার সন্দেহ করছে বাইরের শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এই অঞ্চলকে ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার ও বিচ্ছিন্ন রাষ্ট্র গঠনের নিয়ন্ত্রণহীন প্ল্যাটফর্ম বানাতে চায়। চট্টগ্রামে মার্কিন সামরিক উপস্থিতি ও প্রশিক্ষণ কর্মসূচি ভারতের এই ভয়কে আরেক ধাপে পৌঁছে দিচ্ছে। এমনকি অনেকে বলছে বাংলাদেশ এখন একটি স্যাটেলাইট দেশ নয়, বরং একটি পিভটাল নোড, যেখান থেকে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ভারসাম্য তৈরির খেলা চলবে। এবং এই ভারসাম্য গড়ার পথে অন্যতম চাবিকাঠি হতে পারে ভারতের উত্তর পূর্বের ধর্মীয় ও জাতিগত সংঘাত।
সেপ্টেম্বরের কুয়াশা ভেজা রাতে যখন মোদির ফোনে ট্রাম্পের সেই বার্তা বাজছিল, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট অন এন্ডিং দ্য ওয়ার, তখন হয়তো দিল্লির এক গোপন রুমে বসে থাকা প্রতিরক্ষা বিশ্লেষক হঠাৎ করেই জানালা খুলে আকাশের দিকে তাকান, চোখে আতঙ্ক, কপালে চিন্তার ভাঁজ। এইবারের যুদ্ধটি আর শুধু ট্যাঙ্ক আর যুদ্ধবিমানের নয়, এটা কূটনীতির, বার্তালাপের, মোহভঙ্গের। যে যেখানে দাঁড়িয়ে আছে সময় তার সত্যতা প্রকাশ করবে। বাংলাদেশের চট্টগ্রাম এখন শুধু বন্দর নগরী নয়, এটি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল কূটনৈতিক যুদ্ধের মঞ্চ। আর সেই মঞ্চে কে বন্ধু কে শত্রু তা ঠিক করার সময় এসেছে। আগামী ফোনালাপ হবে কার সঙ্গে? হোয়াইট হাউস না বেইজিং? উত্তর লুকিয়ে আছে আসন্ন শীতকালীন কূটনীতির জালে। আর ততদিন পর্যন্ত গল্প চলছেই।